রাজশাহীর দুর্গাপুরে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করে সকলকে ঐক্যবদ্ধ হয়ে দলের পক্ষে কাজ করার আহ্বান জানিয়েছেন রাজশাহী জেলা শ্রমিক দলের সভাপতি ও জেলা বিএনপির সদস্য পুঠিয়া দুর্গাপুরে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী বিএনপি নেতা রুকনুজ্জামান আলম। মঙ্গলবার বিকেল থেকে রাত ৮টা পর্যন্ত দুর্গাপুর উপজেলার প্রায় ১৮টি পূজা মণ্ডপের সার্বিক দিক খোঁজ খবর নিয়ে মন্দিরের উন্নয়নের জন্য নগদ অর্থ প্রদান করে বিএনপি দলের প্রতি জনগণকে আরও আস্থাশীল হওয়ার কথা বলেন তিনি। খালেদা জিয়া এবং তারেক রহমান বার্তা দিয়েছেন আমাদের নেতাকর্মীরা যেন অতন্ত্র প্রহরীর মতো আমাদের হিন্দু ভাইদের পাশে থেকে তাদের এই আনন্দকে, তাদের এই দুর্গোৎসবকে আরো উৎসব মুখর পরিবেশে পালন করতে পারে, সেই জন্য আমাদেরকে তাদের পাশে একবারে দিনের প্রাচীরের মতো দাঁড়াতে হবে সাথী বন্ধুরা। সেই উদ্দেশ্যকে বাস্তবায়ন করার জন্য আমাদের যে নেতৃবৃন্দ, আমাদের কেন্দ্রীয় বিএনপি নেতা সিদ্দিক ভাই, আমি এসেছি, আমার গোলাম মোস্তফা ভাই এসছে, আরো অনেক ভাইরা আসবে। সকলকে আমরাও এই ভাইদের যে মন্দিরে গেছি, সেখানে যে আমরা যে সম্মান পেয়েছি, তারা যে আমাদেরকে অভিনন্দন জানিয়েছে, তার জন্য আমরা বিএনপির পক্ষ থেকে আমরা অভিনন্দন জানাই। পাশাপাশি তারেক রহমানের আরেকটা মেসেজ দিতে চাই। উনি আমাদেরকে নির্দেশনা দিয়েছেন আমরা যেন হিন্দু ভাইদেরকে আশ্বস্ত করি বিএনপি ক্ষমতায় গেলে হিন্দু ভাইদের কল্যাণ হবে, হিন্দু ভাইদের কোনো ক্ষতি হবে না। এই জন্য আমরা এই মেসেজ দিতে চাই যে আপনারা সবসময় বিএনপি আপনাদের প্রাণের দল ছিল, আপনাদের পাশে ছিল। অতীতেও যারা এখানকার এমপি ছিল তারা আপনাদের পাশে থেকেছে, আপনাদেরকে দেখাশোনা করেছে। ভবিষ্যতেও আমাদের মধ্যে থেকে যে বা যারা এমপি হোক না কেন, অবশ্যই তারা আপনাদেরকে আপনাদের পাশে থেকে আপনাদের মন্দির টাইলস দিয়ে সামনের জায়গাগুলো ঠিক করে দুর্গাপুরের 18টা যে মন্দির আছে, পাশাপাশি আরো মসজিদ, স্কুল, কলেজ যা আছে, সবকিছুর উন্নয়নের ব্যাপারে বিএনপির আলাদা একটা ভূমিকা থাকবে। পূজা মণ্ডপ পরিদর্শন ও আগামী নির্বাচনের বিষয়ে জানতে চাইলে রুকনুজ্জামান আলম বলেন, আমরা আমাদের সফর সঙ্গী সহ যতগুলো মন্দির পরিদর্শন করেছি, সকলগুলাতেই আইন শৃঙ্খলা পরিস্থিতির খোঁজ নিয়েছি। ওখানে পুলিশ বাহিনী ছিল, সকলেই তারা বলেছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সঠিক আছে এবং তাদের অবস্থান দেখে হিন্দু ভাইদের সাথে কথা বলে মনে হয়েছে তারা উৎসব মুখর পরিবেশে, অতীতে এত উৎসব মুখর পরিবেশে এই দুর্গোৎসব তারা পালন করেনি। এবারে যেমনটা তারা আনন্দের সাথে পালন করছে এবং এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতির কোনো ঘাটতি আছে বলে আমার মনে হয়নি। আমরা বিশ্বাস করি বাংলাদেশের নির্যাতিত নিপীড়িত মানুষ যারা এই গণতন্ত্রের স্বাদ পুনরায় 24-এ এসে ফিরে পেয়েছে, সেই কারণে তারেক রহমানের প্রাণের প্রতীক বেগম খালেদা জিয়ার প্রতীক, শহীদ জিয়ার গড়ার দল বিএনপির জাতীয় প্রতীক ধানের শীষে সামনে ভোট দেবে বলে আমি বিশ্বাস করি। পাশাপাশি আমাদের অত্র এলাকায় যে কয়জন আমরা ধানের শীষের প্রার্থী রয়েছি, সকলকে ঢাকায় ডেকে আমাদেরকে বলা হয়েছে আমাদের মধ্যে যেন কোনো বিরোধ না থাকে। সেই নির্দেশনা মেনে আমরা ইতিমধ্যে আজকে দেখেছেন আমরা কয়েকজন একসাথেও হয়েছি এবং পূজা মণ্ডপ পরিদর্শন করেছি। আমাদের মধ্যে কোনো বিরোধ নাই, আমাদের নেতাকর্মীদের মধ্যে কোনো বিরোধ নাই। একটি অপপ্রচারকারী মহল, একটি কুচক্রী মহল এই সব গ্রুপিংয়ের কথা ছড়িয়ে বিএনপিকে দুর্বল করার একটা অপপ্রয়াসে লিপ্ত মাত্র। সামনের দিনে ইনশাআল্লাহ ধানের শীষের বিজয় অনিবার্য। সংগ্রামী বিএনপি নেতা আলমের সঙ্গে পূজা মণ্ডপ পরিদর্শনে উপস্থিত ছিলেন রাজশাহী ৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আবু বকর সিদ্দিক এবং গোলাম মোস্তফা। এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপির যুবদল, ছাত্রদল, শ্রমিক দল সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মী অনেকেই। পাঁচি টিভি।